এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনী 4.3 এর 3 এর অঙ্কগুলো করব। এখানে কি দেওয়া আছে? নিচের সমীকরণগুলোর বীজদ্বয় নির্ণয় করো। মানে এখানে যে সমীকরণগুলো আছে এগুলো আমাদের সমাধান করতে পারবে। এক নাম্বার কি দেওয়া আছে? x - 1/x = 3, আর যেখানে x ≠ 0। ঠিক আছে, এখানে কোনো পদ্ধতির উল্লেখ করা নেই। আমাদের কাছে তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে উৎপাদক, আরেকটা হচ্ছে কি বর্গ গঠন, আরেকটা হচ্ছে কি দ্বিঘাত সূত্র। দ্বিঘাত সূত্র আমরা যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই হবে, কিন্তু দেখো উৎপাদক বিশ্লেষণে সবগুলো কোশ্চেনের সমাধান হয় না। কারণ তোমাদের কাছে যদি পয়েন্ট আকারে কোনো উৎপাদক চলে আসে, তোমরা উৎপাদক করতে পারবে না। ঠিক আছে, কারণ পয়েন্টে তোমরা দশমিকের পরে তো আজ যে দশমিকের মধ্যে মিলাতে পারবে না। তো এটা উৎপাদক পদ্ধতিতে সবগুলো কোশ্চেনের সমাধান হয় না। ঠিক আছে, এটা তোমরা ইজি, কিন্তু এটাই সব কোশ্চেনের মধ্যে ইউজ করবে। যদি এটা নাও ইউজ করতে পারো, মানে উৎপাদকে যদি না মিলে, তখন তোমরা ডাইরেক্ট এই দ্বিঘাত সূত্রটা প্রয়োগ করবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে দেখি কি হয়। এখানে কি হবে, বা এখানে কি আছে কোশ্চেনটা, x - 1/x = কত 3। তাহলে এটা কি হয়ে যাবে, x এর নিচে কত 1, তাহলে 1 আর x এর লসাগু 1। x x দিয়ে x কে ভাগ করলে x দিয়ে উপরের x কে গুণ করো, তাহলে x² মাইনাস x দিয়ে x কে ভাগ করলে 1 দিয়ে উপরের 1 কে গুণ করলে 1 = কত 3। বা এখানে কি হয়ে যাবে, x² - 1 এটার সাথে এটা গুণ করলে 3x, তাহলে বা x², আর এটা এদিকে আনলে -3x - 1 = 0। এবার দেখো এখানে কত আছে, x²। আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করবো ভাবি, এখানে কত আছে, x² এর সামনে 1, আর এখানে কত আছে 1। 1 আর 1 এর গুণ করলে 1 হবে। তো আমরা 1 দিয়ে কোনোদিনও 3 বানাতে পারবো না। তো মানে এটা উৎপাদক বিশ্লেষণে হবে না। তো আমরা ডাইরেক্ট দ্বিঘাত সূত্র প্রয়োগ করবো। দ্বিঘাত সূত্র যদি প্রয়োগ করি, এখানে a = কত আসবে, a = 1, আর b = -3, আর c = কত, -1। ঠিক আছে, তো এখানে লিখবে দ্বিঘাত সূত্র প্রয়োগ করে পাই, দ্বিঘাত সূত্র প্রয়োগ করে পাই, ঠিক আছে। তো দ্বিঘাত সূত্রটা কি, x = -b প্লাস মাইনাস √b² - 4ac, আর নিচে কত 2a। তো এখানে কি হয়ে যাবে, x = -b, b মাইনাস আবার b এর ভ্যালু কত, -3, এরপরে প্লাস মাইনাস √b² মানে কত, -3 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, 4a কত, a হচ্ছে 1 আর c হচ্ছে -1। ঠিক আছে, আর নিচে কত আছে 2a এর ভ্যালু কত 1। তাহলে x = কত আসবে, দেখো মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে, প্লাস, তাহলে 3, প্লাসটা লিখতে হবে না। আর এখানে কত আছে, প্লাস মাইনাস √, এখানে দেখো -3² মানে কত, -3 × -3, তো -3 গুণ করলে কত আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 3 9, তাহলে 9 মাইনাস এখানে কত 4 একে 4, আবার একের সাথে গুণ করলে 4 একে 4 আসবে। আর চিহ্ন কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস কে 4, নিচে কত 2 এর সাথে একের গুণ করলে 2। তাহলে x = কত 3 প্লাস মাইনাস এখানে কত রুট, এখানে কত রুটের ভিতরে এখানে হচ্ছে 9, আর 9 আর 4 কত হয়, যোগ করলে কত 13। ঠিক আছে, তো এখানে √13/2। তো এটা কি হয়ে যাবে, সুতরাং প্রথমে নেব প্লাসেরটা, এরপরে মাইনাসেরটা। তাহলে x = প্রথমে কি, প্রথমে হয়ে যাবে 3 + √3/13, 3 + √3 না 13 কত, 3 + √13/2, 3 + √13/2। আরেকটা কি, আরেকটা হচ্ছে x = 3 - √13/2। ঠিক আছে, এবার উত্তরটা লিখে দেবে। সুতরাং নির্ণয় সমাধান, x = কত, একটা হচ্ছে 3 + √13/2, আরেকটা হচ্ছে কি 3 - √13/2। ঠিক আছে, এরপরে দেখুন 2 নম্বর কি দেওয়া আছে, 1/x + 4 - 1/x - 7 = কত, 11/30। যেখানে x এর ভ্যালু কত হতে পারবে না, -4। তো এটা কিভাবে করবো, দেখো প্রথমে যে কোশ্চেনটা লিখি, 1/x + 4 - 1/x - 7 = কত, 1/30। তো এখানে যদি আমরা লসাগু করি, দুটোটা সংখ্যার লসাগু কত হয়ে যাবে, দুটোটা সংখ্যায় দেখো x+4 দিয়ে এটাকে ভাগ করলে x+4টা বাদ যাবে, আর এটা থাকবে, এটা দিয়ে 1কে গুণ করলে এটাই আসবে, তাহলে x - 7, এরপরে মাইনাস, এখানেও সেম, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটার এটা বাদ, আর বাকি থাকবে এটা, তাহলে x + 4 বাকি।
এরপরে দেখো এরপরে কি হবে, উপরে যদি আমরা এক্স মাইনাস সেভেন, এরপর মাইনাসটা মাইনাস এক্স আর মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে কত 4, ঠিক আছে। তাহলে এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স বাদ, তারপরে 11/30 আর নিচে কত আছে, নিচে ধরে যদি আমরা গুণ করি এখানে কি হয়ে যাবে, প্রথমে এক্স দিয়ে এক্স মাইনাস সেভেনকে গুণ করবো, এরপরে প্লাস 4 দিয়ে এক্স মাইনাস সেভেনকে আবার গুণ করবো। তো এখানে কি হয়ে যাবে দেখো, উপরে কত বাকি থাকবে, -7 -4 দুটোটা মিলে -11, আর নিচে কত, নিচে কত, এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 4x মাইনাস 4×7 = 28 11/30, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে দেখো, বা 30 এটার সাথে কার গুণ হবে, এটার গুণ হবে, ঠিক আছে, দুটা গুণ। আর 11-এর সাথে প্রথমে এখানে 11 আর এখানে 11 বাদ করো, তাহলে কত থাকবে উপরে, উপরে থাকবে -1, নিচে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে কত 7x -7x, আর এখানে কত +4x, তাহলে দুটোটা মিলে কত হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস, আর বিয়োগ করলে যদি করি 7টা থেকে 4টা বিয়োগ করলে 3টা, তাহলে মাইনাস বড় সংখ্যা ছিল -3x, আর কত আছে -28 = 1/30, ঠিক আছে। তো 30 দিয়ে -1-এর সাথে গুণ, যদি আমরা গুণ করি কত আসবে, -30, আর এখানে কত 1 দিয়ে এটার সাথে গুণ করলে সেম আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x -28, ঠিক আছে। বা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার, এটা 30টাকে এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, প্রথমে এটাকে এদিকে লিখছে এটাকে এদিকে, মানে তাহলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, এটা যেভাবে আছে এইভাবে 3x -28 = কত, -30। এবার কি করব, বা এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে কত আছে -28, এটা এদিকে আনলে কত হয়ে যাবে, +30 = 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে কত 3x, আর এখানে কত 28 থেকে যদি 30 থেকে 28 বিয়োগ করি 2, আর বড় সংখ্যা চিহ্ন কি প্লাস, কত 0, ঠিক আছে। এবার দেখো এখানে কত আছে 1, আর এখানে কত আছে 2, তাহলে 2 আর 1-এ গুণ করলে 2, আর 2কে যদি আমরা 2 দিয়ে দিই 1 আসে, আমাদের বানাতে হবে কি, এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে প্লাস, মানে যোগ করে, তাহলে 2 + 1 কত 3 আসবে, আর গুণ করলে 2 আসবে, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2 + 3 এর জায়গায় 2 + 1 এক্স প্লাস 2 = 0, বা এক্স স্কোয়ার মাইনাস কেন তো 2x মাইনাসে মাইনাসটা এটাকে মাইনাস করে দেবেন 1x + 2 = 0, তাহলে বা এক্স স্কোয়ার না, এক্স যদি আমরা কমন নিই তাহলে কত থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 2, আর এখানে কত 1 কমন নিলে এক্স স্কোয়ার, এই মাইনাস কমন নিয়েছে তাই এটা কি করে দেবে, মাইনাস করে দেবে 2 = 0, ঠিক আছে। এবার ব্র্যাকেটের ভিতরে দুটোটা মিলে একটা, আর ব্র্যাকেটের বাইরের দুটোটা মিলে একটা, ঠিক আছে। তাহলে বা ব্র্যাকেটের ভিতরে কত কত আছে, x-2, তাহলে x-2, আর ব্র্যাকেটের ভিতরে কত আছে, x বাইরে x-1, x-1 = 0, ঠিক আছে। তাহলে সুতরাং x-2 = 0 হবে একবার, এবার হচ্ছে x-1 = 0, তো এখান থেকে কি আসবে, x = 2, আর এখান থেকে x = 1, ঠিক আছে। তো উত্তরটা লিখে দেবে, সুতরাং নির্ণয় সমাধান কত, x = 2 এবং 1, ঠিক আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে।